হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের বানাবো আলুর পরোটা, তাও আবার একটু অন্যরকমভাবে, খুবই সহজভাবে, বেলার ঝামেলা ছাড়াই এরকম একটা আলুর পরোটা কিন্তু আপনিও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারেও এটা রাখতে পারেন। তাহলে চলুন দেখে নিন একবার এই রেসিপিটি। এর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দাটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ টক দই, সেই সঙ্গে এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তারপর এখানে অ্যাড করে দেব জল। নর্মাল জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে পাতলা ব্যাটার তৈরি করব না, লাগলে পরে আবার জল দেব, সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে হবে, না হলে একেবারে এটা পাতলা হয়ে যেতে পারে। আমি ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, এই যে দেখুন বেশ ঘন আছে ব্যাটারটা। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সেদ্ধ করা আলু। আমি এখানে 3টে আলু নিয়ে নিয়েছি, সেদ্ধ করে আলুটাকে এভাবে ম্যাশ করে দিয়েছি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে লঙ্কা গুঁড়ো, সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মতো হবে চাট মশলা। এখন এই সমস্ত মশলাটাকে আর এই আলুটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আলুর সঙ্গে যাতে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এভাবে চামচ দিয়ে আমি সমস্ত উপকরণকে একসঙ্গে মিক্স করে নিলাম। এখন এই মিক্সারটাকে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারে। ব্যাটারে দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে আবারও খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মিক্স করে নেব। যদি প্রয়োজন হয় এখানে আপনারা জল একটু অল্প অ্যাড করতে পারেন, তো আমার মনে হচ্ছে এখানে জল অ্যাড করতে হবে না, সেই জন্য আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই যে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, যেহেতু লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা কিন্তু চাইলে এখানে কেটে রাখা কাঁচা লঙ্কা দিতে পারেন কিংবা ধনেপাতাও এখানে অ্যাড করতে পারেন। আমার ছেলেরা খাবে না, সেই জন্য আমি এখানে অ্যাড করিনি। তো এখন একটা কড়াইতে দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এখানে 1 চামচ ভরে ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু এভাবে চামচ দিয়ে স্প্রেড করে দিচ্ছি। তো খুবই সহজ আলু পরোটা কিন্তু আমরা অনেক রকমভাবে বানাই, স্টাফিং ভরে বানাই। সেটা না করে যদি হাতে কম সময় থাকে তাহলে কিন্তু এভাবে করেও আলু পরোটাটা বানিয়ে নেওয়া যায়। 1-1.5 মিনিট মতো রাখলে কিন্তু একটা সাইড খুব ভালোভাবে হয়ে যাবে। আর একটা সাইড আমি এখানে উল্টে দিলাম। এই যে দেখুন, আপনারা চাইলে খুবই কম তেলে কিন্তু এটা ভেজে নিতে পারেন, আবার চাইলে অল্প একটু তেল অ্যাড করে দিতে পারেন কিংবা ঘি অ্যাড করেও দিতে পারেন। আমি অল্প একটু তেল অ্যাড করেছিলাম। এই যে দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দুটো পিঠ। আমি এখানে তুলে নিয়েছি। তো এখানে সবগুলো পরোটা আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। খুবই নরম এগুলো, একদম হাতে মুড়ে দিলে একেবারেই মুড়ে চলে আসবে হাতের মুঠোর মধ্যে। তো রেডি হয়ে গেল আমাদের বেলার ঝামেলা ছাড়াই আলু পরোটা। কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।